সময় অনেক মূল্যবান আর অনেক কিছু শিখে যায়। সঠিকভাবে জিনিসের যত্ন না নিলে সেটা নষ্ট হয়ে যায়, হোক না এটা প্যাকেটের দুধ কিংবা সম্পর্ক, সবকিছুর প্রয়োজন নেওয়ার যত্ন। জীবনের অনেক কিছুই কথা যেটা না বলার ছিল, আজকে অনেক কথাই তোমাদের সাথে শেয়ার করব। কালটা শুরু হয় আমার অনেক ব্যস্ততার মধ্য দিয়ে। বাচ্চার দু রকমের খাওয়ার সাথে সাথে আর অনেক কাজ থাকে। স্কুলের জন্য রেডি, খাওয়ার, টিফিন, রান্না, সাথে কাপড়, দুই বাচ্চা, ঝাড়, যত সব হচ্ছে সংসারিক কাজ। কথায় বাড়ির কাজের কোনো হিসেব হয় না, একটার পরে একটা লেগেই থাকে। ও দিন শেষে একটাই কথা হয়, বাড়ির বউ কিচ্ছু করে না। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো আর সুস্থ আছো। যদি ভালো না থেকো অবশ্যই ভালো থাকার চেষ্টা করো। আমার কথা বললে দুনিয়ার সব সমস্যা দিয়েছে আমার কপালে, তো আমার কপালে ভালো লেখার কালি ছিল না ভগবানের কলমে। তবুও হাসি মুখে চলছি আমি এই জীবনে। সত্যি কথা বলতে একটার পর একটা সমস্যা এসেই চলেছে আমার জীবনে। যাই হোক, এটা তোমাদের সাথে শেয়ার করে, এটা হচ্ছে আমার বর্মশের প্রিয়। এটা তোমরা খাও কিনা জানি না, তবে বিয়ের আগে আমিও এই রকম ভাবে কোনোদিনও খাইনি। হয়তো প্যাকেটে কিনে খেয়েছি, কিন্তু এইভাবে ভেজে খাইনি। সত্যি কথা বলতে আমার বাবার বাড়ির খাওয়া দাওয়া রীতিনীতি থেকে আমার শ্বশুর বাড়ির খাওয়া দাওয়া রীতিনীতি সম্পূর্ণ আলাদা। তাদের ভাষায় যেটা বলে, এক দেশের বলি তো অন্য দেশের গালি। হ্যাঁ, সত্যিই কিন্তু এইরকমটাই হয়েছে আমার সাথে। এমনকি দেখো, এই তরকারিটা গুঁড়োর চাল, কচুর পাতা দিয়ে এইরকম আমি কোনোদিনও খাইনি, তবে এখানে আমার শ্বশুর বাড়ি খায়, তবে খেতে কিন্তু দারুণ লাগে। আমি গর্ভবতী অবস্থায় শাশুড়ি মা আমার কথা অনেকবার রান্না করে খাইয়েছে। এবার যেহেতু শাশুড়ি মাই অসুস্থ, আমাকেই রান্না করতে হবে, যেহেতু শাশুড়ি মা আবদার করেছে, তো এটা বেঁধে দিয়েছিল কিন্তু আমার শ্বশুর মশাই। সত্যি কথা বলতে আমার শাশুড়ি মা অনেক ভাগ্যবতী যে শ্বশুর মশাইয়ের মতো একজন স্বামী পেয়েছে। যখন যেটা ইচ্ছা প্রকাশ করেন শ্বশুর মশাইয়ের কাছে, যত তাড়াতাড়ি সম্ভব সেই ইচ্ছাটা সম্পূর্ণ করার চেষ্টা করেন, হোক না সেটা টাকা দিয়ে কিনে কিংবা হাতে কষ্ট করে বানিয়ে। আর কারা কারা এমন খাও অবশ্যই কিন্তু জানাবে কমেন্ট করে। আর এইদিকে দেখো, রান্নার পর গরুদের জন্য কিন্তু আমি আটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। অন্যদিকে ননদ রানী নিয়ে আসলো সুন্দরভাবে আনারস মাখা, যেটা কিন্তু এই গরমে খেতে হ্যাপি লাগে। আমার তো অনেক পছন্দের, তোমাদের কার কার পছন্দ অবশ্যই কিন্তু জানাবে। রান্নার কাজ যেমন প্রতিদিনের, তেমনই কিন্তু কাপড় কাচা কাজটাও প্রতিদিনের থাকে। যাদের যাদের ছোট বাচ্চা রয়েছে তারাই জানবে বাল্টি বাল্টি কাপড় কাচতে কেমন লাগে। তারপর ফ্রেশ হয়ে সবকিছু সেরে দুপুরবেলা রেস্ট করে তারপর দেখি দুধের প্যাকেটটা ফুলে একদম পুরো বম হয়ে গেছে। কারণটা হচ্ছে শ্বশুর মশাই নিয়ে এসেছিল দুদিন আগে, ব্যস্ততার কারণে রেখে দিয়েছিল সুটকেসে, না জানার কারণে সেটার যত্ন নেওয়া হয়নি, তাই ফুলে নষ্ট হয়ে গেছে। সেরকমই আমাদের সম্পর্কগুলো, যত্ন করলে খুবই সুন্দর, কিন্তু না করলে হয়ে যাবে নষ্ট। পরিবেলার সময় বার করে বসেছিলাম ডায়েরি নিয়ে কিছু শায়রি লিখবো বলে, কিন্তু লেখা হলো কই, বাচ্চারা যে উঠে যায়, অন্যদিকে সময় হয়ে গেছিল এই কাজে, তাই চলে যাই আমি দুধ দহন করতে। তারপর বাচ্চারা উঠে গেলে তাদেরকে খাওয়ার দিই। মেলানো কাপড় না, ভিতরের দিকটা যেহেতু শোয়ার আগে আমি ঝাড় দিয়ে রেখেছি, তাই সেখানে আর দিতে হবে না, চলে গেলাম বাইরে ঝাড় দিতে। বাইরে চারিদিকটা পরিষ্কার করে রাখবো যাতে কাজের চাপ না পড়ে যায় সকালে। চলো তোমাদের কয়েকটা কমেন্ট পড়ে আসি। এরই মাঝে প্রতিমা সিংহ দিদিভাই কমেন্ট করেছে, খুব সুন্দর লাগে তোমার কথা শোনা মিষ্টি দিদিভাই, আই লাভ ইউ। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই সুন্দর একটা কমেন্ট করার জন্য, লাভ ইউ টু। পরের কমেন্ট হচ্ছে রবীন্দ্রনাথ সিংহ, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি উত্তর দিনাজপুর জেলার বাসিন্দা আমি, গোয়াগা গ্রামে বাড়ি। গ্রামের বধূ হয়ে আমি নারী জীবনের বাস্তব কথা সোশ্যাল মিডিয়ায় তুলে ধরি। সোশ্যাল মিডিয়া কাজ করতে হলে কিন্তু পজিটিভের সাথে নেগেটিভ কমেন্টও হজম করতে হয়। তো যাই হোক, রকি বর্মন দাদাভাই কমেন্ট করেছে, তোমরা নারীরা বহুরূপী। তো থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য। ঠিক বলেছে দাদাভাই, নারীরা বহুরূপী, কারণ নারীরা বিয়ের আগে বাবা মাকেই নিজের পৃথিবী মনে করত, বাবা মাকে ছেড়ে থাকতে পারতো না। সেই মেয়েটি বিয়ের পর শ্বশুর বাড়িতে থাকে, নিজের স্বামীকে পুরো পৃথিবী মনে করে। বিয়ের আগে যে মেয়েটি কোনো কিছুই করতে পারতো না, বিয়ের পর সে সংসার করে। শত অবহেলা, শত আঘাতের পরও একদিনের ভালোবাসায় নারী সবকিছু ভুলে গিয়ে সেই স্বামীর সাথেই আবার সংসার করে। ঠিকই বলেছো, নারীরা অনেক বহুরূপী। শত কষ্ট ব্যথা বুকে নিয়ে নারীরা সবার সামনে হাসে।